হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে যাব মন্দারমণি থেকে দীঘা। মন্দারমণি ঘোরা হয়ে গেল। বন্ধুরা, এবার আমরা মন্দারমণি থেকে বার হয়ে পড়লাম আর যাব তাজপুর, শঙ্করপুর, দীঘার দিকে। আপনারা এই মন্দিরটাকে ভালো করে খেয়াল রাখবেন। এই মন্দিরের বাঁ দিক থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটাই মারিন ড্রাইভ রোড ধরে সোজা আপনার দীঘায় চলে যাবে। আর এই রাস্তাটায় আগে গিয়েই তাজপুরের মধ্যে প্রবেশ করবে। বন্ধুরা, এটা হচ্ছে তাজপুর ব্রিজ। তাজপুর ব্রিজ তৈরি হয়ে যাওয়ার পর তাজপুর থেকে মন্দারমণি বা মন্দারমণি থেকে তাজপুর যাতায়াতের খুব সুবিধা হয়েছে। কেন? এর আগে ছিল মাঝখানে এই নদীটা, যার জন্যে অনেকটা রাস্তা ঘুরে যাতায়াত করতে হতো। মারিন ড্রাইভ রোড তৈরি হওয়ার পরে তিনখানা মেজর ব্রিজ তৈরি হয়। একটা শৌলাতে হয়, একটা তাজপুরে হয়, আর একটা শঙ্করপুর পার করে দীঘা যাওয়ার রাস্তায় হয়। এই তিনখানা ব্রিজ নিয়েই আমাদের মেরিন ড্রাইভ রোড টোটাল 33 কিলোমিটার রাস্তাটা তৈরি করা হয়েছে। আর রাস্তাটা দেখুন আর চারিদিকের দৃশ্য দেখুন। কি পেয়েছে বন্ধুরা? এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে সমুদ্র, এই হচ্ছে মারিন ড্রাইভ রোড, আর এই হচ্ছে সমুদ্র। এই রাস্তা দিয়ে গেলে এই ধরনের অভিজ্ঞতা আপনাদের হবে। সমুদ্রের ধার ঘেঁষে গাড়ি চালিয়ে যাওয়ার যে অভিজ্ঞতা, এই রাস্তা না আসলে সেই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন না।
বন্ধুরা, আমরা তাজপুর সমুদ্রে বিচের দিকে এগিয়ে এলাম। এই দেখুন, সামনে হচ্ছে সমুদ্র, আর তার পাশ থেকে রাস্তা চলে যাবে শঙ্করপুরের দিকে সোজা একদম। এখান থেকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন পুরো শঙ্করপুর পর্যন্ত সমুদ্রের ধার দিয়ে একেবারে চলে গিয়েছে। আর বাঁদিকে যেটা দেখতে পাচ্ছেন সেই আগে, ওটাই হচ্ছে তাজপুর সি বিচ। ওখানেই সমুদ্রের ধারে সকল চান করতে যায়। তাজপুরে বিচ বলতে ওটাকেই বোঝানো হয়। আর এদিকে শঙ্করপুর চলে যাচ্ছে। বন্ধুরা, এই মারিন ড্রাইভের ৩৩ কিলোমিটার রাস্তার মধ্যে সবথেকে সুন্দর রাস্তা হচ্ছে এইটাই। এই জায়গা থেকে শুরু করে একদম শঙ্করপুর পৌঁছানোর আগে পর্যন্ত। আর ইয়াস ঝড়ের সময় এই রাস্তা পুরো ভেঙে গিয়েছিল। তো আপনারা সিনেম্যাটিক শট দেখুন এই রাস্তার। ঢেউ দিচ্ছে আর জল রাস্তার উপরে ছিটকে আসছে, তাই একটু দাঁড়ালাম। আপনারাও দেখুন কিরকম হচ্ছে। দেখতে দেখুন পুরো জল রাস্তার উপরে চলে আসছে। বন্ধুরা, এবারে আমরা চলে আসলাম শঙ্করপুর। আর শঙ্করপুরের বাঁদিকে হচ্ছে এটা সি বিচ যাওয়ার রাস্তা। সামনে দেখুন কেমন মেঘ করেছে, হয়তো এক্ষুনি ঝাঁপিয়ে বৃষ্টি হবে। আর এখানে যখনই আসি দেখি এরকম ফাঁকা ফাঁকা থাকে। এখানে কাউকে চান করতে আমি একবারও দেখিনি, কেন এখানে জলের পরিমাণটা সব সময় বেশি থাকে। দেখুন সামনে পুরো সমুদ্র দেখা যাচ্ছে আর মেঘ করে আছে। শঙ্করপুর থেকে এবারে বার হয়ে গেলাম দীঘার দিকে। আর সামনে পড়বে আরেকটি ব্রিজ। এটি হচ্ছে লাস্ট ব্রিজ এই রাস্তার উপরে, বা সেতু এই রাস্তার উপরে। এরপরে সোজা আমরা মারিন ড্রাইভ রোডকে ছেড়ে
একেবারে দীঘার রাস্তার সাথে জুড়ে যাব, যে রাস্তা কলকাতার সাথে দীঘা কানেক্ট করছে। এই হচ্ছে সেই ব্রিজ। টোটাল 3খানা ব্রিজের কথা বলেছিলাম। প্রথম এপিসোডে আপনারা দেখেছেন একখানা ব্রিজ ছিল শৌলা রোডে, তারপরে এর আগে দেখালাম তাজপুরে, আর এখন এটা হচ্ছে শঙ্করপুরের উপরে অবস্থিত ব্রিজ। এই রাস্তা সোজা একেবারে দীঘায় গিয়ে কানেক্ট হচ্ছে। বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছেন দীঘা গেট। এই গেট দেখলেই মনে হয় যেন আমরা দীঘায় চলে এসেছি। আর 1-2 মিনিটের মধ্যেই আমরা দীঘায় পৌঁছে যাব। বন্ধুরা, অবশেষে স্কুটি নিয়ে কলকাতা থেকে দীঘা চলে আসলাম। আর সামনে দেখতে পাচ্ছেন ওল্ড দীঘা সি বিচ। আর দীঘাকে সরকার যা সাজিয়েছে তা সাধুবাদ দিতে হবে বর্তমান রাজ্য সরকারকে। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। ততদিনের জন্য সুস্থ থাকবেন।